জাকাত এমন একটি ইবাদত যেটি হলো ইসলামের অন্যতম 5টি স্তম্ভের একটি স্তম্ভ। এবং আমরা বলি যে কালিমা, সালাত, সাওম, হজ, জাকাত। না, জাকাত হলো হজের পূর্বে। আমরা অনেকে সেটাকে সেভাবে সিরিয়াল করে থাকি। জাকাত সম্পর্কে যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, জাকাত হলো ইসলামের একটি আর্থিক ইবাদত। জাকাত হলো ইসলামের একটি আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতটুকু আপনার আমার উপর কিন্তু ফরজ। জাকাত সম্পর্কে যে কথাটুকু বলতে চাই প্রিয় দর্শক, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আপনার না, আপনার আমার নয়। এই 2,500 টাকা হলো মাসারিফুজ জাকাত বা জাকাতের খাত যাদের রয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তার পূর্বে যে কথাটুকু বলতে চাই, সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যারা অডেল সম্পদের মিলিনিয়ার বিলিনিয়ার যারা আছি, তারা শুধুমাত্র সম্পদ আপনাকে আমাকে দুনিয়ার জীবনে ভোগ করার জন্য এবং পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার প্রথম দিকে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে রিজিক হিসাবে যা দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। তারা হলো মুত্তাকি বা তারা হলো ঈমানদার। তো জাকাতটা হলো আপনার আমার জন্য আর্থিক একটি ইবাদত। আর এই 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা কিন্তু এই মাসারিফু জাকাতের মধ্যে যে 8টি খাত রয়েছে, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনে সাবিল। এখানে 8টি খাত সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। এই 8টি খাতের মধ্যে আপনাকে জাকাত প্রদান করতে হবে। তাহলে জাকাত হলো আর্থিক ইবাদত। জাকাত সম্পর্কে যে কথাটুকু বলতে চাই, সম্পদের জাকাত যদি আমরা দিই তাহলে সেই সম্পদের জিম্মাদারি আল্লাহর হাতে যায়। যেমন আমরা ব্যাংকে যখন লকারে কোনো টাকা রাখি, কোনো গহনা রাখি, কোনো দলিল রাখি, এই জিম্মাদারি কার থাকে? ব্যাংকের থাকে। প্রতি মাসে আমরা সে লকার বাবদ কিছু টাকা ভাড়া দিই। ভাড়া দেওয়ার কারণে সে লকারের সম্পদগুলো ব্যাংকের জিম্মায় থাকে। তেমনিভাবে জাকাত যদি আমরা 1 লক্ষ টাকার মধ্যে 1 বছর পূর্ণ হওয়ার পরে যারা 2,500 টাকা জাকাত দিই, সে জাকাত দেওয়ার পরে সেই বাকি 97,500 টাকা আল্লাহর জিম্মায় থাকে। বিলিভ ইট অর নট, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, যে এই জাকাত যারা দেন তাদের সম্পদে তুসরুপ হয় না, তাদের সম্পদ অপচয় হয় না, তাদের সম্পদ পবিত্র থাকে, তাদের সম্পদগুলো দিনের দিন বৃদ্ধি পেতে থাকে। জাকাত হলো চুলের মতো। আমাদের মাথায় যে আমরা চুল দেখতে পাই, আমরা যখন চুল কাটি সেটা কি ছোট হয় না, আবার আরও বড় হয়? চুল যতটুকু কাটবেন তারপরে কিন্তু চুলটা কিন্তু বড় হতে থাকে। পুকুর যখন আমরা কাটি, মাটি কাটার পরে পুকুর যত কাটবেন তত কি হবে? বড় হবে। পুকুর কাটলে কিন্তু ছোট হয় না। তেমনিভাবে ওলামায়ে কেরামগণ জাকাতকে পুকুর এবং চুলের সাথে মানে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমরা কেন জাকাত দেব? আমরা জাকাত দেব হলো আমাদের সম্পদকে পবিত্র করার জন্যে। আমরা জাকাত দেব আমাদের সম্পদ বৃদ্ধির জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাকাতই সমৃদ্ধি। আসলে জাকাত সমৃদ্ধি। আপনি আমি মাস শেষে অনেক টাকা ইনকাম করি, 10 লাখ টাকা ইনকাম করি, মাস শেষে টাকার বরকত পাই না। আমরা দিন শেষে যে জাকাতটুকু, যে সম্পদটুকু আমাদের থাকে, সেই সম্পদটুকু ব্যয় করার পরে দেখা গেছে অনেকেই বরকত পান। আমরা অনেকেই দেখতে পাই 10,000 টাকা বেতনে চাকরি করেন, 3-4 ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে থাকেন, তার কোনো অসুবিধা হয় না। আবার 10 লাখ টাকা ইনকাম করেন, তার কিন্তু মাস শেষে কিন্তু তার অভাবের শেষ হয় না। প্রিয় দর্শক, জাকাত এমন একটি আর্থিক ইবাদত যে ইবাদতের মধ্যে বারাকা রয়েছে এবং আল্লাহর নির্দেশ যে তুমি শুধু সম্পদ আহরণ করবে, আয় করবে, আর সেখান থেকে তুমি ধনী গরিবদের জন্য এবং মাসারিফুজ জাকাতের মধ্যে যে 8টি খাত রয়েছে সেখানে ব্যয় করবে না, তা হবে না। তাহলে আমরা শুধুমাত্র আর্থিক ইবাদত দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুস্পষ্ট করে আরও সুন্দর করে ঘোষণা করেছেন যে এই 8টি খাতের মধ্যে অন্যতম আরেকটি বিষয় হলো ফসলের জাকাত। আমরা তো ফসলের জাকাত ভুলেই গিয়েছি। ফসলের জাকাতকে ঔসর বলা হয়। ঔসর মানে হলো আশারুন, আশারুন মানে হলো 10 বা 10। ফসলের জাকাত কিন্তু আমরা অনেকেই দিই না। ফসলের জাকাতের বিষয় বিধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুস্পষ্ট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঘোষণা করেছেন, আপনি যদি আসমানের বৃষ্টি দ্বারা যদি কোনো ফসল ফলান, আকাশের বৃষ্টির মাধ্যমে যদি আপনি যদি কোনো ফসল ফলে, তাহলে আপনি যদি 10 মণ ধান পান, সেখান থেকে 1 মণ ধান হলো ফসলের জাকাত। আমি আবার বলছি প্রিয় দর্শক, ফসলের জাকাতের মধ্যে যদি বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদী নালার পানি দিয়ে যদি আপনি যদি এই ফসলটা ফলান, তখন সেখান থেকে আপনাকে 10 মণ ধান, আমাদের এই বাংলাদেশে যে মণ চলে 40 কেজিতে 1 মণ, এই 40 কেজিতে 1 মণ, এরকম 10 মণ ধানে আপনি 1 মণ ধান দিতে হবে। আর যদি সেচ প্রকল্পের মাধ্যমে, ডিপ টিউবওয়েলের মাধ্যমে আপনি সার দিয়ে, আপনি ডিপ টিউবওয়েলের পানি কিনে আপনি যে সেচটা করেন, সেই সেচের মাধ্যমে যদি আপনার ফসল হয়, তাহলে সেখানে 20 মণ ধানের মধ্যে 1 মণ ধান আপনি জাকাত দিবেন।